আজকের গল্প লোহার ভুট্টা। রাতের আঁধারে খরগোশের ভুট্টা খেতে নেমে আসে নীরব ধ্বংস। ভোরে উঠে খরগোশ দেখে গাছ ভাঙা আর ছেঁড়া পাতার ছড়াছড়ি। খরগোশ সারা রাত জেগে বসে থেকেও কাউকে দেখতে পায় না। তবু সকাল হলে দেখতে পায় আবারও ক্ষেতের ধ্বংসাবশেষ। এক ভোরে খেতে বসে খরগোশ গাছগুলোর ক্ষতি দেখে কেঁদে ফেলে। ঠিক তখনই পাশ দিয়ে হেঁটে যায় রহস্যময় জাদুকর ইঁদুর। ইঁদুর খরগোশের দুঃখ শুনে এক রাতের জন্য সব ভুট্টা লোহার বানিয়ে দেয়। সাথে বলে ডক্টর মাঙ্কি বাকিটা সামলাবে, তুমি নিশ্চিন্তে ঘুমাও। রাত গভীর হলে চাঁদের আলোয় ভুট্টা খেতে ঢোকে সেই শয়তানি শিয়াল। বেগে ভরে নিয়ে যায় ভুট্টা, আনন্দে গাছ ভাঙে আর ফিরে যায় বাড়ি। বাড়ি ফিরে এক কামড় দিতেই দাঁত ভেঙে যায় শিয়ালের। চিৎকারে মুখ ফুলে ঢোল, যন্ত্রণায় ছটফট করে সারা রাত। ভোরে দাঁতের ব্যথা নিয়ে ছুটে যায় ডক্টর মাঙ্কির চেম্বারে। ডাক্তার ফাঁদে ফেলে শিয়ালকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। খবর পেয়ে খরগোশ ছুটে আসে থানার বড়বাবু কচ্ছপের সঙ্গে। দুজন মিলে জিজ্ঞাসাবাদ করে শিয়ালকে সত্যি বেরিয়ে আসে। কচ্ছপের আদেশে পুলিশ গাড়িতে তুলে নেওয়া হয় শিয়ালকে। গ্রামের সবাই খুশিতে হাততালি দেয়, খরগোশ হাসে চুপচাপ। জাদুকরের জাদু মিলিয়ে যায়, লোহার ভুট্টা হয়ে যায় আবার সোনা রঙের। খরগোশের চোখে আনন্দের জল, আবার সবুজে ভরে ওঠে তার ক্ষেত। অন্যায় যত চতুরেই হোক, নেই একদিন পথ ঠিকই খুঁজে পায়।